সুনামগঞ্জেও চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, তবে বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধিতে ইতোমধ্যে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি, এই যে ঢল এবং বৃষ্টির কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলোর বিষয়ে আসলে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন কি বলছেন? বিশেষ করে দ্রুত ধান কেটে নেওয়ার ব্যাপারে কোনো ধরনের সচেতনতা বা প্রচারণা চালানো হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের বোরো ধানের ভান্ডার খ্যাত দেখার হাওরে। এখানে এই বছরে বাম্পার ফলন হয়েছে। যে আপনি জানেন যে সুনামগঞ্জে এক ফসলি এলাকা এবং এখানে বোরো ধানের চাষাবাদ করা হয়। এই বছরে ধানের চাষাবাদ করা হয়েছে 2,23,000 হেক্টর জমিতে। এখান থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 14 লাখ মেট্রিক টন ধানের। আহ, গত কিছুদিন আগেও কিন্তু এই জলাবদ্ধতা, বৃষ্টিপাতের কারণে, শিলাবৃষ্টির কারণে কিন্তু সুনামগঞ্জের ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 2,400 হেক্টর জমিতে কিন্তু জমির ধান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। এবং গত কিছুদিন ধরে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু পূর্বাভাস দিচ্ছে যে সুনামগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হবে। সুনামগঞ্জের বৃষ্টিপাত ব্যাপক হলেও তেমন ক্ষতি হতো না যদি পাহাড়ে বৃষ্টিপাত না হতো। ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 3 দিন 700 থেকে 800 মিলিমিটার বৃষ্টিপাত হবে বলে এরকম একটি পূর্বাভাস রয়েছে, যার কারণে সুনামগঞ্জের কৃষকরা কিন্তু শঙ্কায় আছেন যে কোনো সময় বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই 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 পরিবেশকে কেন্দ্র করে জেলা প্রশাসন একটি আহ, 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 এক হেল্পলাইন কেন্দ্র, জরুরি হেল্পলাইন কেন্দ্র স্থাপন করেছে এবং 2টি নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বারের সাথে যোগাযোগ করলে জরুরি ভিত্তিতে সহায়তা করা হবে এবং এই এখনো কিন্তু বেশ কিছু জায়গায় পানি ছুঁই ছুঁই অবস্থা আছে। সুরমা নদীর পানি মৌসুমী যে বিপদসীমা আছে সেই বিপদসীমার কাছাকাছি কিন্তু সুরমা নদীর পানি আছে এবং এইরকম বৃষ্টিপাত হতে থাকলে কিন্তু পাহাড়ি ঢল নামলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যার কারণে সুনামগঞ্জের কৃষকরা অনেকটাই শঙ্কায় আছেন। এবং পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে সুনামগঞ্জের যে ধান 80% পেকে গেলেই কিন্তু দ্রুত কাটার জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে এবং এই পর্যন্ত সুনামগঞ্জে প্রায় 40 ভাগ ধান কিন্তু ইতিমধ্যেই কর্তন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে হাওরের ধান কাটার সর্বশেষ তথ্য। মাদি।